রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বেশি বেশি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে মাফ করেন। কত সুন্দর দোয়া না? আমরা বাংলার মধ্যে বলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, তো আরবিতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস যেটা এসেছে, হাদিসে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কিন্তু নাজিল করেছেন কার ওপর আসছে কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। কোরআন নাজিল হয়েছে রাসূলের ওপর। তাহলে সূরা নাজমের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন, যা আদেশ করা হয়েছে, যা ওহী পাঠানো হয়েছে, তিনি সেটাই বলেন। এই জন্য কোরআন এবং হাদিস, এই ইসলামী শরিয়া দুইটা উৎস, কোরআন এবং হাদিস। আপনি যে বিধানই চান, কোরআন হাদিসের, সহিহ হাদিসের বিপরীত কোনো পথ নাই। এই জন্য এই দোয়াটা তার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আর আপনি যে সকল সূরাগুলো মুখস্থ আছে আমাদের, এই রাত্রে একাকী সালাত আদায় করবেন। একটা সূরা পড়লেন, এমনটা হতে পারে যে আপনার একটা সূরা, বড় সূরা হলে বড় সূরা কিছু আংশিক পড়লেন, আপনার যতটুকু সাধ্য কুলাইবে, আপনার যে সূরাগুলো মুখস্থ আছে আপনি মুখস্থ করলেন, একটু রিভিশন করলেন, রিভিশন করার পরে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলেন, ওই সূরাটা তেলাওয়াত করলেন। এই সূরাটা তেলাওয়াত করার পরে যখন আপনি বেতর পড়বেন, বেতর 3 রাকাত 1 রাকাত যখনই পড়বেন, আপনি ওই পড়ার পরে যখন আপনি দোয়া করবেন, এই দোয়ার মধ্যে আপনি বলবেন দোয়াটা। সালাতের শেষ বৈঠকে বলবেন, সালাম চেয়ে ফিরান ওই সময়তে বলবেন, সারাক্ষণ বলতে পারেন। আপনি রাতের শেষ অংশে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করেন। কত সুন্দর দোয়া! এই দোয়াটা আমরা সকলেই শিখে নেব। যাদের মুখস্থ নাই, তারা যারা জানে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে শিখে নেব। আল্লাহ তাআলা আমাদের সহজ করুন। আল্লাহুম্মা আমিন।